আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাই আবার নতুন আরেকটি ভিডিওতে। তো রমজানের ভিতরে আসলে আমার আর ভিডিও বানানো হয় নাই। এন্ড আমি লাস্ট যে ভিডিওটা বানাইছিলাম ওই ভিডিওটা যে একটা মিনি ট্যুরের ভিডিও। তো ওই ভিডিওটার পরে আসলে আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ ওই ভিডিওটা যেদিন আমি করছি ওই দিন থেকে আমি বেশ অসুস্থ। এখনো মনে হয় আপনারা আমার ভয়েস শুনে কিছুটা বুঝতে পারবেন যে আমার ঠান্ডা লেগে রয়েছে, ভালো রকমের ঠান্ডা লেগে রয়েছে। কিন্তু এখন একটু কথা বলতে পারতেছি, নাকটা এখন একটু ক্লিয়ার আছে হোয়াটএভার। তো আজকে আমি একটু বের হইলাম, ক্যামেরা অর্থাৎ আর কি ফোনটা সেট আপ করে নিয়ে বের হইলাম। আমি জানি না এখনো যে আমার ভিডিওর অ্যাঙ্গেলটা কেমন আসতেছে। তো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মাইলেজ নিয়ে। তো মাইলেজ নিয়ে আমি বেশ কয়েকটা শর্টস এবং ভিডিও অলরেডি দিচ্ছি, এবং আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে আমি মাইলেজটা খুব ভালো পাচ্ছি। তো মাইলেজ আমি আগের ভিডিওতে বলছি যে আমি 62 পর্যন্ত পাইছিলাম আর নিচে 57 পর্যন্ত। কিন্তু একটা ব্যাড নিউজ হচ্ছে, আমি লাস্ট যে দুইটা মাইলেজ টেস্ট করছি, সো টোটাল আমি 6 বার মাইলেজ টেস্ট করছি। তার ভিতরে প্রথম 4 বার খুব ভালো মাইলেজ পাইছি আমি। মাইলেজ গুলা হচ্ছে সর্বোচ্চ পাইছি 62 এন্ড সর্বনিম্ন পাইছিলাম 57, ওইগুলার ভিতরে 58 পাইছিলাম একবার, আর একবার সম্ভবত 59 বা 60 এরকম পাইছিলাম, সঠিক খেয়াল নাই। কিন্তু আমি লাস্ট যে দুইটা টেস্ট করছি অ্যাবাউট 150 কিলোমিটার করে চালাইছি, এন্ড তারপর হচ্ছে আমি তেল ভরছি। এন্ড এই দুইটাতে আমি 52 করে মাইলেজ পাইছি, যেটা আমি মোটেও এক্সপেক্ট করি না। আমি এক্সপেক্ট করি যে আমার প্রথমে আমার বাইক থেকে 62 আসছে, 58 আসছে, এগুলা অনেক ভালো আসছে। আমি এতটা ভালো আশা করি না কখনোই। বাট আমি এটা অ্যাটলিস্ট আশা করি যে আমার মাইলেজটা অলওয়েজ হচ্ছে 55 প্লাস থাকবে, কারণ আমি একটা 125 সিসির বাইক এটা। এন্ড 125 সিসির বাইক থেকে যদি 55 নিচে মাইলেজ আসে তাহলে সেটা কোনোভাবে কাম্য না। তো এইটা হচ্ছে আমার ভিডিওর মেইন টপিক ছিল আজকে। এছাড়া আমি আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে আমার বাইকের, আমি ইদানিং এই গত কিছুদিন যাবত বাইকের হচ্ছে থ্রটল রেসপন্সটা মনে হচ্ছে একটু কম পাচ্ছে। এটা কি যে কেন হচ্ছে আমি বুঝতেছি না। আমি মনে হচ্ছে গাড়ি আগের মতো ভাবতেছে না। এন্ড আরেকটা বিষয় হচ্ছে গাড়ির সাউন্ডটা একটু কেমন কেমন লাগতেছে আমার কাছে। সে আগের যেটা স্মুথ ভাব ছিল সাউন্ডে, সেই ভাবটা মনে হচ্ছে নাই। আমি গতকাল অন্য একজনের একটা এক্সট্রিম চালাইছি। তো হচ্ছে সে নতুন কিনছে এক্সট্রিম আমার পরে। তো সে আমারটা একটু চালাইলো, চালাই বললো যে ভাই আপনি আমারটা একটু চালাই দেখেন। তো ওনারটা একটু চালাই দেখলাম, দেখে যা বুঝলাম ওনারটা একটু জ্যাম জ্যাম, যেহেতু অল্প কিছু চলছে, মাত্র 100 কিলোমিটার 150 কিলোমিটার মতো চলছে। তো ওনার গাড়িটা এখনো জাম জাম। তো উনি আমাকে বলতেছিল যে হচ্ছে গাড়ি তো আমারটা এরকম, তো তো চালায় মজা আছে না। আমি বললাম যে আমারটাও এরকম ছিল, তো ঠিক হয়ে যাবে। তো আমার গাড়ি স্মুথ হইছে, কিন্তু গাড়ির যে সাউন্ডের একটা স্মুথনেস ছিল এখন থেকে 300-400 কিলোমিটার আগে, সেটা আমি হঠাৎ করে যেন পাচ্ছি না। গাড়ির সাউন্ডটা যখন আমি থ্রটল ছেড়ে দিই তখন যে সাউন্ডটা হয় গুম গুম করে, ওটা ঠিক আছে, আগের মতোই আছে। বাট হচ্ছে গাড়ির যে রানিং সাউন্ডটা, এই সাউন্ডটা আগে সুন্দর ছিল, একটা স্মুথ একটা সাউন্ড ছিল। সেই সাউন্ডটা এখন নাই। এখন সাউন্ড শুনলে মনে হচ্ছে আমি কোনো 80 গাড়ি চালাচ্ছি, ঠিক আছে। 80 গাড়ি থেকে যেমন একটা ঝিনঝিন করে একটা সাউন্ড আসে না, অনেকটা সেরকম একটা সাউন্ড আসতেছে। তো ভিডিওতে হচ্ছে বেশি কিছু আর বলার নাই। এখন মাইলেজ যে বিষয়টা, ওইটা আমি দু একটা জিনিস আমি হচ্ছে আইডিয়া করছি যে এইগুলার কারণে এমন হইতে পারে। সো ওই জিনিসগুলো আমার একটু টেস্ট করার জন্য টাইম লাগবে। আমার এখন 1000 কিলো চালাইতে হবে ওই জিনিসগুলো টেস্ট করার জন্য। তো ওই জিনিসগুলা তার ভিতরে আপনারা শেয়ার করতে চাচ্ছিলাম না, বাট হয়তো শেয়ার করে দিই। একটা বিষয় হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে আমি আগে হিরোর ইঞ্জিন অয়েলটাই তো ইউজ করছি। প্রথমে ওইটাই দেওয়া ছিল, তারপর 500 কিলোমিটারে ফেলে দিয়ে তো আবার হিরোরটাই করা হয়েছিল। বাট যখন আবার 1300 কিলোমিটার হয়ে গেল, তারপর আমি তো মতুলেরটা করছি। এন্ড এই মতুলেরটা ভরার কারণে হইতে পারে যে আমি মাইলেজ একটু কম পাচ্ছি। আর একটা কারণ হইতে পারে যে আমার চালানো হয়তো রাফ হচ্ছে। তো আমি এবার ঠিক করছি যে আমি এবার কালকে যে রিফুয়েলটা করছি, এরপর থেকে আমি কোনো টানাটানি করি নাই। আমি অলওয়েজ 50-55 এরকম চালাচ্ছি। এখন যে দেখতে পাচ্ছেন 4 গিয়ারে 36-38 এরকম চালাচ্ছি। এন্ড 40 প্লাস হইলে আমি তখন 5 গিয়ারে শিফট করতেছি পসিবল হইলে।
তো আমি এইভাবে সতর্কতার সাথে চালাইতেছি। তো দেখা যাক, আমি দেখতে চাই যে এটা মাইলেজ কত পায়। আমি যদি মাইলেজ 55 নিচে পাই তাহলে তো আমার 125 সিসির বাইকের একটা অন্যতম একটা উদ্দেশ্য বৃথা হয়ে যাবে। তো আজকের ভিডিওর জন্য এটাই ছিল। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো আপডেট নিয়ে। আপনাদের যদি বাইক নিয়ে কোনো ধরনের কোনো জানার কিছু থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অলওয়েজ চেষ্টা করব আপনাদেরকে আমি যে অভিজ্ঞতাটা পাচ্ছি সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে তথ্য শেয়ার করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।